তো শুনতেই পাচ্ছ আজান হচ্ছে, একটা আজান। ব্লগটা এখন স্টার্ট করলাম, রেগুলার সকাল থেকেই শুরু করি, তো ব্যস্ততার মধ্যে দিও। তো আজকে ভাবলাম চলো, ব্যস্ততা যেটুকু আছে তো আছে, এত খাটাখাটনি তো প্রতিদিনই করি, আজকে একটু রিল্যাক্স করি। তো রিল্যাক্স করতে গিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি একটার থেকে। এত রিল্যাক্স করেছি আজকে সারাদিন। আসলে ঘুমের থেকে আজকে উঠতে হয়ে গেছে আমার দেরি। 8টার সময় ঘুমিয়ে পড়েছি, ভাবতে পারো যে ছেলে 6:30টার সময় ঘুমিয়ে থেকে ওঠে, সে 8টার সময় উঠেছে। তো ভিডিওটাও যথারীতি দিতে হয়ে গেছে অনেকটা দেরি, একটার পরে। তো যাই হোক, এখন ভিডিওটা আপলোড চলছে, তো হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ভিডিও পাবলিশ। তো শুরু করলাম এখন। আর ওয়েদারটা বুঝতেই পারছো, একটা সময় ওয়েদার মেঘে ডাকছে, এদিকে মেঘে ডাকছে এদিক থেকে, আর একটু মেঘমেঘ করেও এসছে। তো সকাল থেকে বেশ ভালোই ছিল, রোদ্দুর টোদ্দুর ভালোই বেশি উঠেছিল। তো এখন শুরু হয়ে গেছে, তো বৃষ্টি হোক, এটা গরম গরমও লাগছে। তো ভালোই লাগছে, কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার লাগছে। আহ, খাওয়া দাওয়া সব কিছুই বেশ ফাটাফাটি। তো বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল, ব্যাপারটা কি? বাচ্চাগুলো সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে এখন, কিন্তু একটা সময় স্কুল ছুটি হয়ে গেল, বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক। যাই হোক, কোনো স্কুলে কোনো কিছু অনুষ্ঠান হোক বা এক্সাম, তো এখন যাই না, হতেও পারে কিছু একটা। ওয়েদারটা এরকম, বাইরের মেঘলা মেঘলা, আর গাছগুলো একটু একটু নড়ছে, হাওয়া আসছে, তাই তো এরকম লাগছে বাইরের দৃশ্যটা উপর থেকে। তো কালকে আমি ঘরের জন্য কিছু ওই যে পর্দা টানানোর ইয়ে সব ব্যবস্থা আর কি করে এসছি, মানে নিয়ে এসছি জিনিসগুলো। তো সেগুলোকে আজকে সব সেট করতে হবে। তো এখন তো মনে হচ্ছে না হবে, এখন যাব আমি বাতকুল্লাতে আবার একটু। তার কারণ বাতকুল্লা এই কারণেই যাব, কিছু ওই যে ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল না, ইলেকট্রিকের জিনিসগুলো নিয়ে আসি। এই টেম্পোরারি এভাবে রেখে দেওয়াটা ঠিক হবে না, ইলেকট্রিকের কাজ পার্মানেন্ট করা উচিত। তো সেটার জন্য বেশি রিস্ক নেব না, আজকেই যাব নিয়ে আসবো। আর দেখি বিকেলে যদি আসে তো ভালো কথা, নাহলে কালকে ওদেরকে ডেকে নিয়ে এসে জোর করে কাজটা করিয়ে নিতে হবে, রিস্কের মধ্যে থাকা যাবে না। কালকে দেখছি চেঞ্জ ওভারটা আমাদের ওই ঘরের গোলে পড়ে গেছে, মানে 16 অ্যাম্পিয়ারের ছিল ওই চেঞ্জ ওভারটা, তো সেটা লোড নিতে পারছে না। ওটা 32 অ্যাম্পিয়ার লাগবে, 32 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ারের রয়েছে। তো আগে পুরনো ঘরের যেটা ছিল সেটাই রয়ে গেছে। তো মেন লাইনগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে, তাহলে নিশ্চিন্তে হওয়া যাবে। যাই বাতকুলার কাজটা শেষ করে আমি বাতকুলায় যাবো সিধা, তারপরে এসে স্নান, তারপরে পুজো করতে হবে। আজকে তো মঙ্গলবার, বজরংবলির পুজো আজকে। ঈশান চলে এসছে স্কুল থেকে, স্কুল থেকে এসে এ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় যেন গেম খেলছে, টিভিতে চলছে ইয়ে। হ্যাঁ, ভয় লাগে তাহলে? ও, একে ভয় লাগে? ও, তাহলে পাল্টে দেবো, অন্যটা দেখো, অন্যটা। বাবা, ওনাকে আবার ভয়ও লাগে, ভাবো। কোনটা দেবো বলো, বলো কোনটা দেবো? নিকি আর নিকি আর ব্রাশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা নিকি আর ব্রাশ। ও, আর ওদের বাবা মা? ও আচ্ছা, নিকি আর ব্রাশ আর ওদের বাবা মা, ঠিক আছে। বাবা, কার্টুনের সব ওদের নামও বুঝে গেছে। তো স্নান করে একদম সাজুগুজু করে বাবু হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে মঙ্গলবার, তোমরা সবাই জানো, তো পুজো দিতে হবে আজকে, বজরংবলী পুজো। তো এসে গেছি টাইম মতো পুজো দিতে। তো এখন দিয়ে নি, তাই না? এখন বেলা বেশ ভালোই হয়েছে।
বাবা, বাহ, সব গুটিয়ে গুটিয়ে দেখেছে। হ্যাঁ, উপরে উঠে গেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মেয়ে মেয়ে লাগছে, একটা মেয়ে। দেখি তো, দেখো কিষানুকে কেমন লাগছে। বাবা বজরংবলী টিপ পড়েছে। কিষানুকে একটা সুন্দর টিপ করে দিয়ে আসলাম। পুজোটা শেষ করি, সব সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে মালা দিয়ে সব রেডি। বাইরে যে বজরংবলী বাবার পিকচারগুলো রয়েছে, তো এই ছবিতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে এলাম। তো পুজো সম্পূর্ণ করে নিয়েছি। এখন কিষানু উপরে এখনও টিভি দেখছে। স্কুল থেকে আসার পরে একটু হলো খেলাধুলো আমাদের সাথে, তারপরে সে উপরে গিয়ে ঢুকেছে। তারপরে ওখানেই স্নান করে ওখানেই খাইয়ে দিয়েছে মা। তারপরে আমরা এই যে পুজো টুজো দিয়ে নিলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না করেছে, দেখা হয়নি, দেখা এসে চলো কী কী রান্না করেছে। তবে আজকে তো বাজার সেরকম কিছু করিনি, তো বাড়িতেই ডাল টালই করেছে হয়তো, তো দেখে নি, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আজকে তো মেনুতে অনেক কিছুই আছে দেখছি। পটল, সর্ষে, আর এখানে যে কি বলে কচুরলতি, আচার, শসা, আর ডাল তো অবশ্যই আছে। এই যে ডাল, যেটা মা একদমই খেতে ভালোবাসে না, তাও রান্না করতে হয়। হ্যাঁ, নিরামিষের দিন একটু ডাল না হলে কেমন লাগে না? কি ঠাকুমা আসলো না? ঠাকুমার নিমন্ত্রণ থাকে, আজকেও তো নিমন্ত্রণই ছিল। আসলো না কেন? তাহলে বাড়ি নেই নাকি? হ্যাঁ, একজন মানুষের জন্য উনি রান্না করে, এটাও খারাপ লাগে। কারেন্ট নেই, আমি এখানে এটা লাগাতে বসছি, দিকে কারেন্ট চলে যায়। ভালো লাগে না, যখন কাজের আসে তখনই। তো এই যে পর্দার এইটা লাগাবার জন্য রেডি হয়েছি, ব্যাস কারেন্ট চলে যায়। এই ফটোটাকে তুলে আর একটু উঁচু করতে হবে, নাহলে তো এটা লাগানো যাবে না। কি সমস্যা! পর্দাগুলোকে এনেছিলাম আমি, খোলাই হয়নি।
এক মাথা লাগিয়ে, আর এটা কাটাই ছিল এই পাইপটা। পাইপ আছে অনেকগুলো, সব দেখি কেমন হয়। এই বৃষ্টি বাদল হচ্ছে ঠিকই, তাও গরম কমছে না। দেখো এইটুখানি কাজ করতে গিয়ে ঘেমে চুমে একাকার হয়ে গেল, কি অবস্থা। এই ফটোটার জন্য একটা কুচিতে বাপরে কত করে এতটা করে লাগাতে হবে। এই গেটটা লাগিয়ে দিস, কারণ দরজাটা তো এখন লাগানো হয়নি, তো পর্দা একটা লাগিয়ে দিই অন্তত, তো পরে দেখা যাবে। দরজা লাগা তারপরে মানে খুলে দেবো। পাইপগুলো ওই রেলিং এ লাগিয়েছিলাম, তার থেকে অনেকগুলো বেঁচে গেছিল, তো সেগুলো দিয়েই চলছে এখন, আর এগুলো দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। এটা কাটলে ছোট হয়ে যাবে, আর না কাটলে একটু বড় হবে। বড়ই থাকবে, কাটবই না, কাটলে কোথাও লাগবে না। এই দেখো অনেকটা বড়, এতটা কেটে বাতিল করতে হবে। হ্যাঁ পরে দেখছি। ভালোই তো গরম। পাইপ কাটার মেশিনটা আমার কাছে এখনো নেই, ওই বাড়িতে রয়েছে। তো এখন আর বৃষ্টির মধ্যে যাচ্ছি না, আপাতত থাক, পরে দেখা যাবে। তো পর্দা লাগিয়েছি দুটো, এই যে এই আমার ঘরের এটা একটা, ওরা ঘরের ভেতরেও একটা লাগিয়েছি জানলায়, আর এই যে বাইরের এই যে দরজাটা এটা একটা লাগিয়েছি। এই কটা লাগিয়েছি, আর এই কটা লাগাতে গিয়ে আমার যা হালাত হয়েছে, এত গরম বাপরে। ও ওই জায়গা, ওই যে দাদার ঘরে ওই জায়গা একটা, ওটা আগেই ছিল। আর কোথায় ঠাকুর? না এটা তো দাদা, এটা দাদা, এটা দাদার ছবি। আর এই যে, আর এই বাইরের দরজাটা এটা একটা লাগানো হলো। এই হচ্ছে আমাদের আজকের কাজ। তবে এই কাজটুকু করতে আমার যা হালাত হয়েছে কি আর বলবো। কিষান ওর পড়াশোনার বন্দোবস্ত চলছে এখানে। এই পালাবি না। কেটার মধ্যে যে কি পেয়েছে, কেটার এত পছন্দ, বন্দুক বানিয়েছে, কেটাই নেবে খালি। এই যে সকালে তো বাতকুলা যেতে পারিনি, তো এখন আমাকে বাতকুলা যেতেই হবে, কারণ ওই জিনিসগুলো, ইলেকট্রিকের জিনিসগুলো না আনি, তো হঠাৎ করে ওরা একটা টাইম করে যদি আসতে চায়, তো জিনিস নেই, তাহলে আসতে পারবে না। তখন কি হয়, অন্য কাজে ওরা লেগে পড়ে, তখন আমার দেরি হয়। এই করে আমার কাজটা এত পিছিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি এনে রেখে দিই, কালকে বা পরশু এসে করে দিয়ে। তো নন্দন মার্কেট, এখানেই যাবো, ইলেকট্রিকের কিছু জিনিস নেওয়ার আছে। তো কেনাকাটা তো হলো, এই যে এক ব্যাগ হয়েছে, গাড়ির কাছে
ব্যাগের মধ্যে ধরছে না, বড় ব্যাগ আনতে হতো, এই ব্যাগের মধ্যে ধরছে না, এত বড় বড় হবে সেটা আমি বুঝতে পারিনি জিনিসগুলো। যাই হোক, নেওয়া হয়ে গেছে। রাস্তার ওপারে ওই যে দেখতে পাচ্ছি অনেক দিন এই যে কী বলে ভুট্টা খাইনি, তো আজকে সামনের উপর পড়লো, চলো একটু খাওয়াই যাক। কচি হবে না? এত ফুলকপি দানা উঠবে না, এগুলো দানা উঠবে না, কিন্তু শক্ত হলে তো খাওয়া যাবে না। না খাওয়া যাবে, মালাই দেখো মিডিয়াম। কাল খেতে পারবে নিয়ে আসবো, দাঁত ব্যথা না হয়ে যাবে। না না কিছু না। কত করে? হ্যাঁ, ফুলকপি মারা ফুলকপি। বাতকুলার থেকে কিষাণু বিতরণের জন্য অনেক খাবার এনেছি, কিন্ডার জল, তারপরে এই দেখো আরো কিছু এনেছি জানো, আরো কি কি খাবার এনেছি জানো, এই দেখো এইটা এনেছি, এই দেখো আর একটাও এনেছি জানো, আর একটা দুধ নিয়েছি। এখন তো আর তোমার পাড়ায় ওই কাকিমারা দুধ দেয় দেয় না, কারণ এখন আর ওই কারোরই পাড়ায় গরুর দুধ হয় না, তো সেই জন্য দেয়ও না, তো বাইরে থেকে কিনেই আনতে হয়। তো এই দুধটা নিয়ে আসি যাতে করে অনেক দিন, মানে 2-3 দিন চলে যায়। বাতকুলা গিয়ে দুধ আনাটাও মুশকিল হয়ে যায়। আর সেটার জন্য একটা সুন্দর একটা ক্যাডবেরি নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট, এই দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো, ভালো গোল বল বলি, এটা খেতে হয় কিন্তু ফেলতে পার না। হ্যাঁ, আর হচ্ছে কি আজকে যে ইয়েগুলো লাগালাম, তো দরজার যে পর্দাগুলো লাগালাম, তো এগুলো শর্ট পড়ে গেছে, আবার আজকে একটা সেট নিয়ে আসলাম, একটা সেট শর্ট পড়ে গেছে। আর নিয়ে আসলাম কি জানো তো, এইগুলো এই জিনিসগুলো লাগবে আমাদের ইলেকট্রিক লাইন ঠিক করতে, একটুখানি মোটা তার যেটা এই মেশিনগুলো লাগাতে হবে, তারপরে মেন সুইচ ছোট লাগানো ছিল, যার জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছিল। বড় মেন সুইচ নিয়ে এসেছি, এগুলো লাগাতে হবে। এত ইলেকট্রিক, মানে ইলেকট্রিকের ইয়ে হচ্ছে, ছোটগুলোতে আর কাজ হবে না, বড় বড় লাগবে। তো 2 মিটারের জন্য 2 মেন সুইচ, এই একটা মেন সুইচ, 2 মেন সুইচ আর একটা চেঞ্জ ওভার, মানে চেঞ্জ করতে হবে। এই এই 2 মিটার, তো কখনো এই মিটারে চালাবো, কখনো ওই মিটারে চালাবো, তো এই জন্য চেঞ্জ ওভার লাগবে। তো চেঞ্জ ওভার আমার নিয়ে এসেছি একটা চেঞ্জ ওভার বক্স, কত বড়, এই যে এত বড় বক্স। ইলেকট্রিকের কখনো কম্প্রোমাইজ করা যাবে না ইলেকট্রিকের সঙ্গে, টেম্পোরারি কাজ তো চলবেই না, একদম যেটা করতে হবে পার্মানেন্ট করতে হবে। আমি এটুকু জানি, ছোটবেলার থেকে আমি ইলেকট্রিকের ব্যাপারে, মানে ইলেকট্রিকের কাজ করে এসেছি এবং এসব সম্বন্ধে আমার অনেকটা আইডিয়া আছে। তো সেই কারণে আর যাই কিছু কম্প্রোমাইজ করো করো, কিন্তু ইলেকট্রিকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, গ্যাসের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, যেটা লাগবে তো লাগবে। বাকি এই যে জানলাটা আছে, এই জানলাটায় ঠিকঠাকই আছে, আমি ওই পয়েন্টগুলো সব দুটো লাগিয়ে দিয়েছি, এবার ওই পাইপটা কেটে ওর উপরে বসিয়ে দিলেই হয়ে যায় পর্দা দিয়ে। আমাদের প্রত্যেক দিনের রাত্রিবেলা খাওয়াটা বেশ ভালোই হয়, সব কিছু সুন্দর করে সাজিয়ে নিই, যার যেটা ইচ্ছা নাও খাও। তোমার এটা কি বলে আম কি দুটোই কাটবে, কি করবো বাইরে লাগা আমটা বলে যাচ্ছে, নরম ছিল তো আমটা। পটলটা ভালোই, আচ্ছা হ্যাঁ, পটলটা আজকে দারুণ হয়েছে, দারুণ।
পটলটা এত ভালো হয়েছে না কি বলবো, এই পটলটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যায়। আরে তেলও বেশি দিস না কি? মোবাইল বন্ধ নিয়ে গেল। আওয়াজ করো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কাজে লেগে পড়ছি। এখানে রয়েছে সব পর্দাগুলো, তো ওকে দিয়ে সব পাইপ কেটে রেডি করে নিয়েছি। পর্দাগুলো জানলার পর্দা নিতে হবে, একটা দরজা, একটা দরজা, এ বাবা এই সবকটা তো দরজা, জানলার পর্দা একটা আছে, দুটো নিয়ে নিয়েছি। একটা দরজা আছে আর একটা জানলা আছে। আসলে ও জানলার পর্দা পাইনি আমরা, শেষ হয়ে গেছিল, যা ছিল এই সবকটা নিয়ে এসেছিলাম। তো এই দরজার পর্দায় কেটে বানানোর কথা ছিল আমাদের, কিন্তু সে আর পরে কিছু করা হয়নি, তো এইভাবেই রয়েছে। তো ওই করতে হবে, আর কি করবো। তবে আগে দেখি একবার, এটাই লাগিয়ে দেখি না কেমন লাগছে। আর পেছনে তো, খাটের পেছনে তো, এটা দেখতে করবো। ঘর সাজানো মোটামুটি শুরু একবার করলে শেষ ঘরটা সবকিছুই, আর ভালো কোনো শেষ নেই, আমরা সবাই জানি। তো যার যার সামর্থ্য মতন করতে হবে। তো কথাগুলো এই জন্যই বলছি যে এর থেকেও ভালো ভালো পর্দা ছিল, যেগুলো আমরা নিই, এটা আমাদের বাজেটে এসছে, তো নিয়ে নিয়েছি। আর তিনটে কালার ছিল, একটা হলদে, আর এই কালারটা, আর একটা কি কালার একটা ছিল, তার মধ্যে এটাই পছন্দ হলো। ও একটা লাল কালার ছিল, লাল মানে খয়েরি টাইপের একটা ছিল। চলো বসিয়ে দিই। তো এটা যখন রেডি নেই, তো ভাবলাম যে এটাই আমাদের যে পুরনো ছিল, তো এটাই লাগে, ওপর থেকে খুলে নিয়ে এলাম। তো যখন লাগাচ্ছি নিচে, তো এক এক করে কমপ্লিট করে যাওয়াই ভালো, তাই না? তো আমার এই যে জানলায় এটা লাগানো হয়ে গেল, এইরকম হয়েছে জানলার এটা। আর এই জানলাটা এই যে এরকম হয়েছে, মানে দু রকমের দুটো হয়েছে, কারণ এক রকমের নেই বলে তাই। তো পর্দা নিচের ঘরগুলোতে হ্যাঁ প্রায় হয়ে গেছে, আর একটা দরজা বাকি আছে শুধু, ওই গ্যারেজের যে দিকে যে দরজাটা, ওই দরজাটা, ওটাকে মানে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে না, আছে। ওটা লাগানো হয়নি অ্যাকচুয়ালি, বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম, তো লাগানো হয়নি, ওটা লাগিয়ে নেবো। ওটা একটাই তো, ওটা এক সাইডে লাগাতে হবে আর কি, আর একটা দেয়ালে লাগাতে হবে। যাই হোক, ওটা একটা বাকি আছে। আর উপরে ঘরে একটা যেটা যে ছাদের দিকে যে দরজাটা, লোহার দরজা, ওই দিকটা একটা বাকি আছে। এই দুটো পর্দা লাগালে আমাদের পুরো ঘরে কমপ্লিট পর্দা লাগানো। তো সেক্ষেত্রে আমাদের ঘর কমপ্লিট। আর ইলেকট্রিকের ছোট কাজ আছে, যেগুলো জিনিসগুলো নিয়ে আসলাম, ওইগুলো লাগাতে হবে। তো মিস্ত্রি তো আজকেও আসেনি, দেখি কালকে আসে কি, তাহলে জিনিস আনা থাকলো, যখন তখন এসে করে দেবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই অনেক কমেন্টস করছো যে আমার যে ঘরটা, ওটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো হ্যাঁ, ওই ঘরটা আমি সুন্দর করে মনের মতন করে সাজাচ্ছি। তো ওটাকে আমি দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো, কিন্তু তবে আমি ওয়েট করছি একটা বিশেষ দিনের জন্য। তো সেই বিশেষ দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই বেডরুমটা, কিভাবে কি আমি সাজিয়েছি গুছিয়েছি, তো সেই সবগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি না, সরি। আর কিছু কথা জানতে পারলাম আমার কমেন্টস বক্স থেকে, তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে, যে আমি নাকি গামলাকে দেখে জ্বলছি। ভাই, এটা সত্যি ভীষণ হাস্যকর কথা। আমি গামলাকে দেখে জ্বলছি, ভাবা যায়? কি দেখে জ্বলবো ভাই? এটা রিজনটাও তো বলার উচিত তোমাদের। ওর রূপ দেখে?
সেটা তোমরা জানো ইম্পসিবল। আর টাকা পয়সা, টাকা পয়সা ওর কি আছে, ওই নোংরা টাকার উপরে আমার কোনো লোভ নেই। এই তো বলছিল মুখ না দেখিয়ে নাকি আমি ঘরে টাইলস বসাতে পারবো না, পুরো ঘর কমপ্লিট করে দিলাম ঠাকুরের ইচ্ছায়, ভগবান আমার সাথ দিয়েছেন তাই। তো আমার মানে কোনো দিনই বড় কিছু আশা নেই, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, আর সুন্দর একটা পরিষ্কার একদম সুস্থ একটা পরিবার, ব্যাস এনাফ। আমার ঝুট ঝামেলায় গিয়ে কোটি কোটি টাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তো যাই হোক, আমার তো পুরো হাস্যকর মনে হচ্ছে কথাগুলো। আমার জীবনে ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছিল, আর সেগুলো ভগবানই আমাকে শুধরে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আর হ্যাঁ, আর আমি কিন্তু এই সুযোগটা কাজে লাগাবো, অবশ্যই কাজে লাগবো, এই ভুলগুলো সব শুধরে নেব। আর আমি কি ডিজার্ভ করি সেটা আগামীতে তোমরা অবশ্যই দেখবে। তো এখন আমার সামনে এগিয়ে যাওয়ার পালা, আমার বেটার কিছু হতে চলেছে আমার লাইফে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুরনো সব ভুলে গিয়ে আমার আগামী দিনগুলোর দিকে নজর রয়েছে, আগামী দিনগুলোর জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর পেছনে ঘুরে তাকানোর মতন আমার একদম সময় নেই। তো সব ভুল ভ্রান্তি শুধরে নিয়েছি, আরও সামনে যেটুকু আছে সেটুকু শুধরে নেব। তো ভগবানের যদি ইচ্ছে থাকে যে আমাকে উপরে টেনে তুলবে, না কারোর ক্ষমতা নেই আমার পা ধরে টেনে নামাবে। ঠাকুরের ওপরে দীর্ঘ বিশ্বাস আছে, আর সেভাবেই আমি তার ইচ্ছে মতন এগিয়ে যাচ্ছি, ভালো দিনগুলোর অপেক্ষায় রয়েছি। তো তোমরাও অপেক্ষায় থেকো, আমার সেই দিনগুলো আমার সাথে থেকো, তোমাদের নিয়েই আমি চলতে চাই। আর তোমাদের আশীর্বাদটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, তো সেটা সবসময় আমার মাথার উপরে রেখো তোমরা, এটাই অনুরোধ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীতে আবার আসছি তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে। বাই বাই।